একটি মাছ আছে যেটি জীবিত অবস্থায় থাকে মিঠা পানিতে, কিন্তু বাচ্চা ফোটানোর সময় যায় লবণাক্ত পানিতে। আপনি কি জানেন এই মাছটি কি? মাছটি এখন বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশে রপ্তানি হয়ে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই মাছটি হলো চিংড়ি। একটি বিস্ময়কর জলজ জীবনের গল্প শুরু হচ্ছে এখনই। চিংড়ি মাছ বাংলাদেশের একটি অত্যন্ত রপ্তানি পণ্য এবং পুষ্টিকর খাদ্য উৎস। ইংরেজিতে একে বলা হয় প্রন। এটি ক্র্যাটেশিয়ান বা খোলসযুক্ত জলজ প্রাণী। চিংড়ি মাছ সাধারণত পাওয়া যায় নদী, হাওর, খাল, বিল এবং উপকূলীয় অঞ্চলে। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়ায় এর চাষ হয়। অনেক দেশেই একে বলা হয় জলের সাদা সোনা। চিংড়ি মাছ সর্বভূ, মানে সবই খায়। শ্যাওলা, পচা উদ্ভিদ, ছোট পোকামাকড় সহ সবই এর খাবার। রাতের বেলা এটি বেশি সক্রিয় হয় যখন খাবার খুঁজে বেড়ায়। প্রজননের সময় এটি একটু আক্রমণাত্মক আচরণ তৈরি করে। চিংড়ি মাছের দেহ 3টি ভাগে বিভক্ত: মাথা, বুক এবং লেজ। এর দীর্ঘ, ঘুর, স্পষ্ট চোখ এবং দক্ষ খোলস চেহারার উপযুক্ত বৈশিষ্ট্য। বাংলাদেশে গলদা, বাগদা, চৈনা সহ অনেক প্রজাতির চিংড়ি দেখা যায়। গলদা চিংড়ি সাধারণত মিঠা পানিতে বাস করে, কিন্তু ডিম দেওয়ার সময় এটি নেমে যায় লবণাক্ত পানি। ডিমের পোনা ভেসে যায় স্রোতের সাথে এবং ধীরে ধীরে বড় হয়। এই প্রক্রিয়া একটু জটিল, তাই প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে বর্তমানে এটি চাষ করা হচ্ছে। বাংলাদেশে চিংড়ি রপ্তানির খাত বর্তমানে 1000 কোটি টাকার উপরেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপের প্রায় 30টি দেশের উপরে এর চাহিদা রয়েছে। তবে দূষণ, ভাইরাস এবং অনিয়ন্ত্রিত চাষাবাদের কারণে এটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। চিংড়ি শুধু খাবার নয়, এটি বর্তমানে দেশের অর্থনৈতিক অন্যতম একটি চালিকা শক্তি। এই ছোট প্রাণীর মধ্যে লুকিয়ে আছে বিশাল সম্ভাবনা। আপনি যদি এরকম জলজ প্রাণীর গল্প শুনতে চান আরো, তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কোন ধরনের চিংড়ি পছন্দ একটু কমেন্টসে জানিয়ে যাবেন।